হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আসলাম। সেদিন ছিল 28 নভেম্বর, আর সেদিন আমার শিডিউলটা একটু বিজি ছিল। সেদিন সকাল সকাল আমার ছিল একটা বেবি শাওয়ারের মেকআপ, তো সেটার জন্যই বৃষ্টি আর আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। সেদিনের ফার্স্ট লোকেশন আমার কাছাকাছিই ছিল, মোটামুটি দিনহাটার মধ্যেই বলা যেতে পারে, স্টুডিও থেকে কিছুটা দূরত্বে। তাই আমরা একদম সময় মতো সেখানে পৌঁছে গেছিলাম, আর তারপর আমাদের সমস্ত জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে নিয়ে আমরা মেকআপটাকেও স্টার্ট করে দিয়েছিলাম। বলো কিরকম সাজবা? তোমার যেরকম ভালো লাগে, আমাকে যেরকম স্যুট করবে সেরকম করে দাও। তাহলে সিম্পলের মধ্যেই করি একটু। হ্যাঁ, দিদির সাথে যেহেতু আমার মেকআপ নিয়ে আগে কোনো রকম ডিসকাশনই হয়নি, তো সেদিন গিয়েই আমি ফার্স্টে শুনে নিয়েছিলাম যে দিদির কিরকম কি মেকআপ চাই। তো দিদি আমাকে বলেছিল যে লুকটা একদমই সিম্পলের মধ্যে চাচ্ছে, তো আমি সেই অ্যাকর্ডিংই মেকআপটা করেছিলাম। আর শাড়িটা এখানে জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু শাড়িটার কালারটা ভীষণই সফট আর ভীষণ মিষ্টি ছিল। লাইনারটা হয় না, কোনটা বলো? সোজা সেটিং দেখো সামনে থেকে। ঠিক আছে, সুন্দর লাগতেছে। লাইনারটা পরাই তাহলে। এতক্ষণে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমার এই দিদিভাই ঠিক কতটা মিষ্টি। একদম হালকা মেকআপেও দিদিভাইকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর সব থেকে সুন্দর সেটা ছিল দিদিভাইয়ের হাসি। হাসলে দিদিভাইকে ভীষণ মিষ্টি লাগছিল। এরপর আমি হেয়ার স্টাইলটা স্টার্ট করে দিয়েছিলাম। হেয়ারটাও দিদিভাই একটু সিম্পলের মধ্যেই চেয়েছিল, তো আমি সেই অ্যাকর্ডিংলি সিম্পল ভাবেই হেয়ারটাকে করছিলাম। এরপর যেহেতু আমার একটা ব্রাইড ছিল, আর সেটাও একদমই অনেকটা দূরের লোকেশনে, তো সেজন্য আমাদের একটু তাড়াহুড়ো করেই কাজটা করতে হচ্ছিল। মেকআপ আর হেয়ারটা মোটামুটি ডান হয়ে গেলে তারপর আমি দিদিভাইকে সুন্দর করে জুয়েলারিগুলো পরেই নিচ্ছিলাম। দিদিভাই একদম সিম্পল জুয়েলারি পরেছিল, আর তার মধ্যে সব থেকে ইউনিক আমার যেটা লেগেছিল সেটা হচ্ছে দিদিভাইয়ের কোমরের বিছে, যেটা ছিল রূপোর। আর এই ধরনের চওড়া কোমর বিছে তো এখন দেখাই যায় না। জুয়েলারিগুলো মোটামুটি সব পরেই নিয়েছি, কিন্তু দিদিভাই সেদিন যে কানেরটা পরতো সেটা তখনও দিদিভাইয়ের কাছে আসেনি, সেটা ছিল দিদিভাইয়ের বাপের বাড়িতে। তো সেটা আসার জন্য আমাদেরকে ওয়েট করতে হতো, কিন্তু যেহেতু ব্রাইড ছিল তাই আমরা আর ওয়েট করতে পারিনি, আমরা বেরিয়ে গেছিলাম। পরে দিদিভাই কানেরটা নিজে নিজেই পরে নিয়েছিল। প্রোগ্রামটা যেহেতু দিদিভাইয়ের দিনের বেলায় ছিল, তাই আমি লুকটাও একদমই সিম্পল আর সেটেল দিয়েছিলাম। তো লুকটা তোমরা দেখো আর দেখে জানাও যে দিদিভাইকে কিরকম লাগছে। আর এরকম সিম্পল লুকগুলো তোমরা কি তোমাদের ডে লুকে করতে চাও? বন্ধ করো চোখটা। দিদি, আপনি অন্য একটা শাড়ি বললেন না কেন? একটা পার্টি মেকআপ জাস্ট কমপ্লিট হলো। এরপরে ব্রাইড আছে, আবুতারায় রিসেপশন ব্রাইড। ব্রাইডকে যা টাইম দেওয়া ছিল অলরেডি তার থেকে লেটে চলছে, দেখা যাক কি হয়। তারপর আবার পার্টি মেকআপ আছে।